আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্পর্কে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকেই বিভিন্ন কারণে কিংবা বিভিন্ন অজুহাতে আমাদের কাছে, আমাদের সাথীরা কিংবা আমার বন্ধুরা আমাদের কাছে কিছু জিনিস রেখে যায়। মনে করেন যে আমরা কোথাও গিয়েছি 4-5 জন সাথী মিলে, তো আমার এক বন্ধু কোনো জরুরত পড়েছে, তো আমার কাছে তার টাচফোন রেখে যাচ্ছে। তো আমরা কী করি, তার পারমিশন ছাড়াই টাচফোন লক খুলে আমরা তার মেসেঞ্জারে ঢুকে পড়ি কিংবা তার ফোনের গ্যালারিতে ঢুকে পড়ি। তো এটা আসলে ঠিক নয়। কারো পারমিশন ছাড়া কারো মেসেঞ্জারে ঢোকা যাবে না, কারো পারমিশন ছাড়া কারো ফেসবুকেও ঢোকা যাবে না, কারো পারমিশন ছাড়া কারো ফোনের গ্যালারিতেও ঢোকা যাবে না। শুধু ইসলাম, হ্যাঁ এটাই ইসলাম। কারণ আমাদের কাছে বিশ্বাস করে আমার বন্ধু আমার কাছে ফোন রেখে যাচ্ছে, তো আমি কী করি, বেশি চালে কী করি, আর বেশি ফোনটি কী করি, আর তার শুনে কী আছে কি না আছে সব কিছু আমরা দেখে নিই। তো এটা আসলে ইসলাম পছন্দ করে না, এটা ইসলাম নয়, এরকম শিক্ষা ইসলাম দেওয়া হয় নাই। কারণ আমরা তো তার অজান্তেই আমরা তার টাচফোনে কী আছে কি না আছে সব কিছু দেখে ফেলছি। কারণ টাচফোন এটা তার ব্যক্তিগত, মেসেঞ্জার তার ব্যক্তিগত, গ্যালারি তার ব্যক্তিগত। গ্যালারিতে অনেকের ছবি থাকতে পারে, মেসেঞ্জারে অনেকের সাথে সে কথা বলতে পারে, তার ব্যর্থতা। তো অনুমতি নিলে সেটা হলো ভিন্ন কথা। তো আমরা অনুমতি ছাড়াই যে তার টাচফোনে গ্যালারিতে ঢুকে পড়ি, কিন্তু সে যদি জানে আমরা যে তার অজান্তে তার ফোনে কী আছে কি না আছে সব কিছু দেখে ফেলছি, কিন্তু সে আমার বন্ধু যদি জানে, তাহলে সে মনে মনে খুব কষ্ট পাবে যে আমি তার কাছে কোনো রেখে যাচ্ছি, কিন্তু সে এরকম কাজ করেছে, আমাকে না জানিয়ে সে ঢুকে পড়েছে। তো এটা আসলে এটা আমাদের মাঝে হয়, এই জন্য আজকে এই কথাগুলো বলা হচ্ছে। আমাদের মাঝে এগুলো হয়, অনেক বেশিরভাগই হয়। তো আসলে আমরা এগুলো কাছ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, কারণ এগুলো ইসলাম পছন্দ করে না, এগুলো ইসলাম মানায় না। আমরা সকলে সতর্ক হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।